দেখিনি। উদাহরণস্বরূপ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ ডিস্ট্রিক্টে বগাভাতে 493 উপরে সেখানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত পরিমাণ বৃষ্টি আমরা কখনো দেখিনি। তো চারিদিকে আপনারা দেখেছেন যে মানে ভয়াবহ অবস্থা, ফ্লাড চারিদিকে। সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে স্ফীত হয়ে সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল। এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক, এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন। এবং ত্রাণ সামগ্রীর থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু, এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী, গোমতীর সেখানে কিন্তু এখনও একই স্ট্যাটাস, কি অবস্থা, ডেঞ্জার লেভেলের উপরেই চলছে। সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অবধি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে, আর 2 জন আহত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে 24 জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে 18 জন, ল্যান্ডস্লাইডে 18 জন, আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি 5 জন, আর হাউস কলাপস করে 1 জন। আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি, আমাদের মাননীয় এলওপি সাহেবও ছিলেন, বিধায়ক ছিলেন, আমাদের পার্টির থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি, কিন্তু সবাই, এমন কোনো পার্টি নেই, অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন। ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব। এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি। এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরও সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরও ভালো হবে। এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো। এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি। ওনারা বলেছেন যে এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই এক, আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করব সেটা হচ্ছে আসল বিষয়। অনেক বিষয় এখানে এসছে, রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম, এবং আমরা বললাম এখন অবধি যে লস হয়েছে, এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় 15,000 কোটি টাকার মতো। মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে, এটা কিন্তু আপারেন্ট, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। তো ওনারাও বলছেন যে এটা আরও বাড়বে, এটা অনেক বেশি বাড়বে। আমি ওনাদের আমার অভিজ্ঞতা বললাম যে আমি যখন বিভিন্ন শিবিরে আমি যাই, ডে 1 থেকে আমি সমস্ত রাত জেগে আমরা আধিকারিকদের
নিয়ে আমি বসেছি। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন পান্ডেজিকে থেকে শুরু করে আমি চিফ সেক্রেটারি, ওনারা সবাই বারবার আপনারা দেখেছেন বসে কথা বলছি। বিভিন্ন জায়গায় গেছি, সেখানে আমরা দেখেছি অনেকের পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারেনি বাচ্চারা। তো আমি বলেছি যে যারা অনেকের আছে 1 মাস পরে পরীক্ষা, তাদের যাতে লিস্ট করে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি বলেছি তাদের বই দেওয়ার ব্যবস্থা করে। সেখানে যে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে তার জন্য আমি বলেছি ব্লিচিং পাউডার জন্য দেওয়া হয়। এটা শুধু একটা জায়গায় না, সারা ত্রিপুরাতেই আমাদের এখানে প্রায় 500 এখন পর্যন্ত আমাদের 557 রিলিফ ক্যাম্প এখন অবধি সারা সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের আছে এখানে, এবং সেখানে 1.28 লাখ পার্সন সেই শিবিরগুলোতে আছে। কিন্তু এফেক্টেড কিন্তু এই আজকে যদি আমি 40 লক্ষ লোক ত্রিপুরা দেখি, প্রায় 17 লক্ষ লোক কিন্তু এর মধ্যে এফেক্টেড। এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে, রুরাল ডেভেলপমেন্ট, ওয়াটার রিসোর্সেস, পাওয়ার, পিডাব্লিউডি, মানে রোড অ্যান্ড বিল্ডিং, ফরেস্ট, পুলিশ, ফায়ার সার্ভিস, প্যারামিলিটারি ফোর্সেস, তারা কিন্তু সবাই রাউন্ড দ্য ক্লক তারা কিন্তু কাজ করছে। এখানে যে আলোচনার বিষয় এসছে আমি সেখানে ওনাদেরকে বলেছি যে প্রায় 1603 যে পোল আছে, ইলেকট্রিক পোল, সেগুলো কিন্তু ব্রোকেন। 501 ট্রান্সফরমার অলরেডি ড্যামেজ, 2টো সাবস্টেশন ড্যামেজ হয়ে গেছে। যখন এই বিষয়গুলো কথা বলাতে ওনারাও বুঝতে পেরেছেন যে বহু জায়গার মধ্যে কারেন্ট নেই, কেন হচ্ছে। তো আমি আমার এই কথাগুলো ওনাদের কাছে রেখেছি, ওনারাও সেটা বুঝছেন, এবং আমরা চেষ্টা করছি সেগুলোকে কীভাবে রিস্টোর করা যায়। বারবার আমি বলছি ডিজাস্টার 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 মানে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের পরেই হবে রিস্টোর করা, সেটা হচ্ছে আসল। আর এতক্ষণ ধরে তো আমরা ম্যানেজমেন্টে আছি, কিন্তু এখনও আমরা ম্যানেজমেন্টে আছি। রিস্টোরেশনের কিছু কিছু আমরা জায়গায় আমরা করছি। ফর এক্সাম্পল, ল্যান্ডস্লাইড এখন পর্যন্ত ত্রিপুরাতে যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে 2588 জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে, এবং তার মধ্যে 2324 জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে। ডজার প্রায় 153টার মতো ডজার সমস্ত জায়গায় কাজ করছে যাতে এই ডেব্রিজগুলো ক্লিয়ার করা যায়। এবং এই যে রোডগুলোতে বহু জায়গায় ইরোজন হয়েছে, সেখানে যাতে প্রায় যে ইরোজনের সংখ্যা হচ্ছে প্রায় 2066, এর মধ্যে 693 জায়গা রিস্টোর হয়েছে। তো আমি যেটা বললাম, একদিকে ম্যানেজমেন্ট আবার রিস্টোরেশন পাশাপাশি চলছে। অনেক জায়গায় এখনও করবুকের বহু জায়গার মধ্যে এখন কিন্তু অ্যাপ্রোচেবল না। আজকে এলওপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে এখনও ইমার্স। এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামে গঞ্জে কিন্তু আসতে চায় না বাড়িঘর ছেড়ে, মানে লাস্ট মুহূর্তে সেভাবে আমার বাড়িঘর ছেড়ে আমি কোথায় যাব। তো আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে, আমাদের বহু জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাইকিং করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বেরিয়ে আসুন, কারণ যখন বিপদসীমার উপরে এই জল চলে আসবে মুশকিল হবে, এবং তখনই কিন্তু এই রেস্কিউটা আরও বেশি সমস্যা হয়। তো এই বিষয়গুলো কথা আমরা বলেছি যে অনেকে আসতে চায় না, যে কারণে পরবর্তী সময়ে আমাদের এই তাদেরকে রেস্কিউ করাটা একটু সমস্যা হয়। তো সার্বিক যে আলোচনা হয়েছে আমি খুব হ্যাপি, এবং ওনারাও আমি আশা করি ওনারাও খুশি হয়েছেন, যে বারবার ধন্যবাদও দিচ্ছিলেন। আমাদের এখন পর্যন্ত প্রায় 200 জন ফিল্ড ইঞ্জিনিয়ার্স, যারা ফিল্ডে ইঞ্জিনিয়ার্সরা কাজ করছে। বাস সার্ভিস আপনারা জানেন যে চন্দ্রপুর, নাগেরজোলা, রাধানগর, সেগুলো এখন ডেফার করা হয়েছে। রেলওয়ে আপনারা জানেন যে রেলওয়েতে অলরেডি সেখানেও ল্যান্ডস্লাইড হয়েছে, পরিষ্কারের ব্যবস্থা হচ্ছে এখানে। আর আমি গতকাল মাননীয় ফুড মিনিস্টারকে আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন, নিশ্চয়ই আপনাদের সাথে সেই বৈঠক উনি করেছেন। যারা বিজনেসম্যান আছে এবং যারা বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন, তাদের সাথে কথা বলার জন্য উনি করেছেন যে কোনো অবস্থায় যেন দাম বেশি না হয়, মূল্য বৃদ্ধির সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে আলোচনা হয়েছে। এগুলো নিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি।
এবং আমাদের এখানে যে স্টক আছে, ফর এক্সাম্পল ফুয়েল মানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, ফুডও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। গতকাল আমাদের এখানে 30 ট্যাঙ্কার্স এখানে ওভার 6 লাখ লিটার অফ পেট্রোল এখানে এসছে, ডিজেল এসছে আগরতলাতে এবং নিয়ার বাই প্লেসে। কাজে ওইগুলো আমরা সব দিকে আমরা নজর যেটা রাখছি সেটা ওনাদের কাছে আমরা কথা বলেছি। আমরা এয়ারলিফটিং করে যে ফুডগুলো কি কি ফুড দিচ্ছি, ড্রাই ফুড, সেইগুলো বিষয়ে আলোচনা হয়েছে। এবং এখন পর্যন্ত প্রায় 20,000 ফুড প্যাকেটস আমরা এয়ারলিফট করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গুমতে এবং সাউথ ত্রিপুরাতে আমরা এখন অবধি দিয়েছি। এখনও চলছে, অনেকগুলো গাড়ি এখনও এয়ারপোর্টে আছে। তো তাদেরকেও আমাদের যারা এয়ারলিফট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলার থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য। এবং ওনারা বলছেন যে মানে যতক্ষণ ধরে আলো থাকবে ততক্ষণ আমরা করব। আমরাও এখান থেকে আওয়াজ শুনছিলাম, ওরা গেছে, কালকেও আমি গেছি অনেক জায়গায়, আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি। তো আজকের এই যে বিষয়, সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছেন, কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে কাজ করবেন। এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন, কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে অ্যাটলিস্ট সবাই জানেন যে এই যে 24 জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি 4 লাখ টাকা করে আমরা ওনাদেরকে এক্স গ্রেশিয়া দেব। যারা মানে ইনজিউর্ড হয়েছে তাদেরকে 2.5 লাখ টাকা করে আমরা দেব। তো এই বিষয়ে ওনারা বলেছেন যে আর একটু বাড়ানো যায় কিনা, বা তাদের যারা ওই ফ্যামিলির কোনো কেউ কাউকে চাকরি দেওয়া যায়। আমি বলছি এগুলো টেকনিক্যাল বিষয় এবং অফিসারদের বা আমার সরকারের যে বিষয়গুলো আছে এগুলো কথা বলে এবং আমাদের যে নিয়ম আছে সেগুলো দেখে আমরাও চাই যে সবাইকে অ্যাট বেস্ট আমরা যে সাহায্য সেটা আমরা দেবো। তো সার্বিক আলোচনা ফ্রুটফুল হয়েছে, বা সেই কারণেই ওদেরকে কালকে আমরা বলেছিলাম আসবার জন্য, ওনারা এসছেন, এর জন্য আজকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমরা 8 নম্বর এবং 8-এ ওখানেও কিন্তু হয়েছে, সেইগুলোর ওই যেটা বললাম যেখানে যেন ইরোজন হচ্ছে, কাজ চলছে, এখন অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। এখন তো এগুলো নিশ্চয়ই আমরা দেখবো, রিপেয়ার তো করতেই হবে, কথাবার্তা চলছে। আর ওখানে তো টিম অলরেডি আছে। ওখানে আমি চিফ ইঞ্জিনিয়ার, আমার সাথে কালকেও গতকাল কথা হয়েছে। তো ওখানে গিয়ে দেখছে সবার যত তাড়াতাড়ি সম্ভব। আমরা বলছি অ্যাপ্রোচ রোড এবং জাতীয় সড়কগুলো আগে ঠিক করতে হবে, তো সেইগুলো আমরা কাজ করছি। ডিপার্টমেন্টে আমার দায়িত্ব আছে, আমি বারবার বলেছি হাইজিন শুড বি মেনটেন। আর সেখানে ব্লিচিং পাউডার থেকে আমি যে জায়গায় গেছি সেখানে টয়লেটগুলো আমি দেখে এসেছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং ডাক্তারবাবুরা এবং যারা আমাদের প্যারামেডিক্স আছে তারাও কিন্তু ওখানে আছে। আমি ওখানে আশাকর্মীদেরও দেখেছি, তারা মেডিসিন নিয়ে বসে আছে, বিনা পয়সায় মেডিসিন দিচ্ছে। আর বিশেষ করে সেখানে ওরা কিন্তু জ্বর এবং ডায়রিয়া এগুলো কিন্তু ভোগে, তো ওষুধপত্র দিচ্ছে। এবং অলরেডি আপনারা দেখেছেন আমি একটা নোটিফিকেশন দিয়েছি যে ক্যাম্পগুলো আমাদের আছে সেই ক্যাম্পের আশেপাশে সমস্ত হসপিটাল থেকে তারা নিয়মিত ওখানে ক্যাম্প করছে। অনেকগুলো কিন্তু মেডিকেল ক্যাম্পও হয়েছে, সেখানে প্রায় 700-র মতো মেডিকেল ক্যাম্প এখন অবধি আমার কাছে যা প্রায় 700-র উপরে মেডিকেল ক্যাম্প হয়েছে, কারণ সেটা ভেরি ইম্পর্টেন্ট। আর এখন তো আমরা ম্যানেজমেন্টে আছি, আরও অনেক, আমি যেটা মনে করি যে আরও অনেক কিছু আমাদের মানে কিছু আমার মনে হয় অনেক বিপর্যয়ের ঘটনা আমাদের কাছে আসতে পারে। আজকে 2 জন মিসিং আছে, আরও হয়তো বা মানে খবর আসতে পারে। তো আমরা সেইভাবে মানসিকভাবে আমরা যাতে প্রস্তুত থাকি সেই কথাগুলো নিয়ে আজকে কথা এখানে বলেছি। যে উদয়পুরের তো এখনও তো জলস্তর নাবিন একমাত্র, সব আমাদের 8টা ডিস্ট্রিক্ট তো সব জায়গায় এফেক্টেড, কিন্তু একটা জায়গার সব নদীর জলস্তর কিন্তু মানে অনেকটা নিচে এসে গেছে, একমাত্র এই গুমতি ছাড়া। তো আমরা সেই বিষয়টা এখন দেখছি আমরা। এবং আমি আজকেও পান্ডে সাহেবকে বলেছি যে যেখানে যেখানে মনে হচ্ছে যে, কারণ অনেক জায়গার মধ্যে সেখান থেকে কিন্তু এনডিআরএফ টিমে বা আমাদের যারা ভলেন্টিয়ার্সরা আছে তাদেরকে যদি মানে ওই জায়গার মধ্যে যেখানে ভয় আছে সেখানে নিয়ে আসা যায় এবং সেইভাবে কাজ করছে। রিগার্ডিং দিস ম্যাটার অলরেডি আওয়ার মানে
our power minister already have said, no? So I don't want to repeat. So this is misgivings, I think. So this is not true. So automatically it opens, you know. If it is more than, I think, 94 meters, then automatically there are 3 flaps. It opens one by one. So it happens because of the pressure. This is not man-made. So it happens. So already from PMO office also they have asked us. So we have sent our clarification, and from there it has gone, because it is international matter, and it has gone to them. এখানে কথা বলেছি, আমি বললাম বাদই এক জায়গা যেখানে নো ম্যানস ল্যান্ড, এখানে গিয়ে দেখবেন সবাই অনেক লোক ওখানে বসবাস শুরু করে দেয়। ওখানে ফেসিস থেকে আরম্ভ করে ইউরেনেশন থেকে আরম্ভ করে সব কর্মকাণ্ডই সেখানে চলে। এখন প্রবলেম হচ্ছে যে সরকারে থাকে, সরকার যখন ওনাদেরকে উঠাতে চায় তখন এই কথাগুলো হয়েছে ওনাদের সামনে, যারা অপোজিশনে থাকে তারা হইচই করে। তো এগুলো তো নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সমস্যা। এখানে যদি আগরতলার কথাই যদি বলেন, হাওড়া রিভারে আপনার দেখুন, এবং কাটাখালেও সে একই অবস্থা। তো এইগুলো তো আমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে, একটা কঠোর মনোভাব তো নিতেই হবে। বাঁধের বিষয়ে আমার অভিজ্ঞতা ওনাদেরকে আমি বললাম যে বাঁধগুলো কিন্তু যে অনেকে আমরা মনে করি যে কনক্রিটের বাঁধ যদি দেই তাহলে বেস্ট হবে, এরকম না। কিন্তু গতকাল পর্যন্ত আই হ্যাভ বিন ইনফর্ম যে এই ধরনের বাঁধ কিন্তু এরকম থাকলে তার যে কম্প্রেসিভ স্ট্রেংথ মাটির সেটা অনেক বেটার হয়, কিন্তু কনক্রিট দিলে অনেক সময় ব্রেক করে যায়। আমি জানি না, আমি ওনাদেরকে বলেছি মেবি রং, কিন্তু অ্যাট বেস্ট যেটা হবে বাঁধের খেলায় যা যা দরকার, এবং সি পেজ কিন্তু একটা কমন ফেনোমেনা, এবং সি পেজ থাকাতে অনেক সময় এটা বেরিয়ে আসলে রিলিফ হয়, ওই নদীর ভিতরে যে প্রেশারটা থাকে সেটা রিলিফ হয়। কিন্তু এটা দেখতে হবে যে এই সি পেজটা যেন বড় না হয়। আমি যখন যে প্রশ্নগুলো আমার কাছে এসছে আমি জানতে চেষ্টা করলাম যে এটা কেন হচ্ছে। তো সেই রকম তো ভয়, এরকম ঘটনা এখন অবধি আমার কাছে আসেনি যে বাঁধের বিষয় অ্যাটলিস্ট। তো রিপেয়ারের যেখানে বিষয় তারা তো করেছে। What is the view of the opposition when you try to... Now they have listened and they have agreed that yes, what you are telling it is true. বলেছেন ড্রেজিং এর প্রশ্ন উঠেছিল এখানে, আজকে যে ড্রেজিং এর বিষয়ে একই কথা হয়েছে। তো ড্রেজিং করতে গেলে আগে তো এই যে সমস্যাগুলো আছে এটা একটা বিরাট সমস্যা আমাদের জন্য। তো আমরা আনঅথরাইজড অকুপেশন এখানে আছে, তো এইগুলোর জন্যও কিন্তু অনেক সমস্যা হয়। অনেক জায়গার মধ্যে বাঁধগুলোরও যে প্রপার মেনটেন করা, কিছু আপফ্রন্ট আমরা করছি, আপনারা হাওড়া দেখবেন অনেকটা বেটার। তো সেগুলো আস্তে আস্তে করে আমরা যদি একদম মূল জায়গায় যেতে পারি তাহলে ভালো। এর জন্য টাকা পয়সারও বিষয় আছে, নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলবো। সেন্ট্রাল গভর্নমেন্টও সাংঘাতিকভাবে হেল্প করছে। আপনারা সবাই জানেন যখন যেভাবে এটা শুরু হয়েছিল, সাথে সাথে যখন আমি ইউনিয়ন হোম মিনিস্টারের সাথে আমি কথা বললাম, উনি এক বাক্যে বললেন যা চাইবেন তাই হেল্প করুন। দেখেছেন হেলিকপ্টার 4টা হেলিকপ্টার দিয়েছে, এনডিআরএফ টিম পাঠিয়েছে। তো সমস্ত দিক দিয়ে উনি হেল্প করছেন আমাদেরকে। 40 crore অলরেডি স্যাংশন দিয়েছেন ইন অ্যাডভান্স। তো সব দিক দিয়ে আমাদের একটা সুবিধা হয়ে গেছে যে এই যে কেন্দ্রীয় সরকারের সাথে যখন আলোচনা হয় ওরা কিন্তু সহানুভূতিশীল। আর এই পর্যায়ে তো এখানে একদম ওনারা কুইক রেসপন্স করে, সেটা আমি বলতে পারি। এবং আগামী দিন আমাদের সমস্যা নিয়ে ওনাদের সাথে কথা বলবো। আই মে গো টু দিল্লি অলসো টু টক টু দেম। এরকম ছোট ছোট বোল্ডারের মতো ওটা একটা খাঁচার মতো ইয়ের মধ্যে নেটের মতো করে দিতে হয়। তো হ্যাঁ, তো এইগুলো আমরা দেখছি, এগুলো করবো আমরা। এখন তো এইগুলো আমি বললাম, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে। আমি ইভেন কিছু জায়গায় আমি যখন গেলাম সেখানে পশুগুলো আমি দেখলাম, অ্যানিমেল যারা লাইফ স্টকগুলো আছে তাদেরও আমি কালকে বললাম যে শুধু মানুষের জন্য আমরা খাবার পৌঁছাচ্ছি, ওনাদেরকে তো পৌঁছাতে হবে। তো এআরডি ডিপার্টমেন্টকে আমি কালকে ডাইরেক্টর সাহেব এসেছিলেন, আমি বললাম, এবং উনি বললেন ওনাদেরকেও আমরা চিকিৎসা করাচ্ছি, ভ্যাকসিনেশন দিচ্ছি, সব দিচ্ছি। খাবারের বিষয়টাও যেন দেখার জন্য আজকে আমি খবর পেলাম সেভাবে কাজ হচ্ছে, ওনারাও যত ঠিকভাবে খাবারটা পায়। এটা তো আমি নিশ্চয়ই, কারণ জল আপনার নিজেদের বাড়িতেও দেখবেন যে ট্যাঙ্কিগুলো সব সাবমার্জড হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো
তো এটা তো এখন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, DWS, ওনাদেরকে আমি বলেছি বিষয়গুলো একদম যেখান থেকে সাপ্লাই থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু একটা অনেক টাইম লাগবে এগুলো আবার ওই জায়গায় রিস্টোরেশন আসতে। করছে, শুরু করেছে। অলরেডি বলা আছে ওদেরকে, তো ক্লোরিনেশন করা যা যা দরকার, কিন্তু অনেক জায়গায় তো অলরেডি ঢুকে গেছে, তো এটা একটু টাইম নেবে। কিন্তু এখন অবধি তো ডায়রিয়া ডিসেন্ট্রির এখনও সেই রকম আমরা এইদিকে নজর রেখেছি যাতে সেই দিকে না যায়।